সরোবর থেকে ঘুরে টুরে এখন আমরা যাচ্ছি হচ্ছে ভান্ডিরবান। বাঁদরের ভয়তে না স্ট্যান্ডটা ট্রাইপডটা নিয়ে আসিনি, আর ক্যামেরাটা এত নড়ছে চলন্ত গাড়িতে। বাবা রাস্তার যা অবস্থা, চশমা করতে পারছি না, রাস্তার যা অবস্থা, যা সকালে খেয়েছিলাম সব হজম হয়ে গেছে। ভান্ডিরবানে এসে পৌঁছিয়ে গেছি। এখানে দাউ ভাইয়ার মানে বলরাম ভাইয়ারও একটা মন্দির আছে, আর তার সাথে হচ্ছে রাধা কৃষ্ণর যে এটা বিবাহ স্থান সেই স্থানটা। তো প্রথমে আমরা একটা মন্দিরে দর্শন করলাম। এখানে এমনি মানে বিগ্রহ এগুলো সমস্ত আছে, কিন্তু এটা ঠিক এক্স্যাক্টলি ওই জায়গা না যেখানে বিয়েটা হয়েছিল। বিয়েটা আর একটুখানি এগিয়ে গিয়ে। চলো তোমাদের সাথে পুরোটা তোমাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবে। বৃন্দাবনে বা ব্রজধাম ভূমিতে যেখানেই পা দাও না কেন, চারিদিকে রাধা নাম। মানে সবাইকার মুখে শুধু একই কথা, রাধে রাধে আর রাধে রাধে, তাছাড়া আর দ্বিতীয় কোনো কথা নেই। এটা একটা রাধা কৃষ্ণর মন্দির। ভেতরে মন্দিরের গর্ভগৃহের ভেতরে রাধা আর কৃষ্ণর মূর্তি রাখা আছে, যেখানে পুজো হচ্ছে। ব্রাহ্মণ আছেন আর কিছু ভক্তরাও আছেন, সেখানে বসে পুজো হচ্ছে। আর নানান রকমের শো পিস টাইপের বানানো আছে, যেখানে ওই পুরো ব্যাপারটা মানে রাধা কৃষ্ণর বিয়ের যে ব্যাপারটা সেটাকে এরকম সুন্দরভাবে সব মানে ডিপিক্ট করা হয়েছে। মন্দিরটার নাম হলো রাধা ভান্ডির বিহারী মন্দির। এখানে আমরা একটু পুজো দিয়ে দর্শন করে এগিয়ে গেলাম ওই কূপ মানে কুয়ো যেটাকে বলে সেখানে, যেটা আমাদের শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের বাঁশুরি দিয়ে বানিয়েছিলেন। একটা নাম হচ্ছে ত্রিবেণী কূপ, তার সাথে সাথে এই কূপ মানে হচ্ছে কুয়ো, যেটাকে বেনুকূপও বলা হয়। আর এটার খুব ইম্পর্টেন্স আছে। যেই মাতা বা বোনেদের সন্তান হয় না, এখানের জল দিয়ে স্নান করলে শুনেছি নাকি মানে তারা সন্তান লাভ করতে পারেন। আর সেটার একটা স্পেশাল দিন আছে, সেটা হচ্ছে সোমবতী অমাবস্যা। এই দিনে স্নান করলে তারা সন্তানাদি লাভ করতে পারেন। আর জানেন তো আর একটা অদ্ভুত ঘটনা হচ্ছে, সোমবতী অমাবস্যার দিনকে এই কুয়োর পুরো জলটার রংটা দেখতে একদম দুধের মতন সাদা হয়ে যায়। ভাবা যায় এইসব লীলাগুলো মানে নিজের চোখে না দেখা অবধি বিশ্বাস করা খুবই ডিফিকাল্ট। তো যাক গিয়ে আমরা কুয়ো দর্শন করে চলে আসলাম বলদাউ ভাইয়ার মন্দির এখানে দেখার জন্যে। দর্শন করে এবার আমরা সোজা যাচ্ছি ভান্ডিরবানের ওই এক্স্যাক্ট লোকেশনে, যেখানে নিচে বসে রাধা আমাদের বিবাহ হয়েছিল। গল্পটা তো পেছনে শুনে আসলাম, পরে বলবো ভালো করে। চল আগে দর্শনটা করা হোক। अच्छा यही बट गाछे 5.5 गाछे 5.5 साल पुराने 5,500 उसी समय का प्रणामी निकालो 10 दर्शन कराने प्रणामी निकालो प्रणामी दिते पाরছে प्रणामी निकालो दर्शन करो ना। कितना सुंदर दर्शन है। गठबंधन पूरा। হ্যাঁ অপূর্ব সুন্দর একটা দৃশ্য দর্শন করলাম, সেটা হচ্ছে রাধা কৃষ্ণের গঠবন্ধন। আর সেই বিয়েটা করাচ্ছেন হচ্ছে আমাদের ব্রহ্মাজি। দেখো হ্যাঁ না, কত সুন্দর দর্শন। আর এই গাছটার নিচেই কিন্তু ওনাদের বিয়ে পড়ানো হয়েছিল, এই যে সেই বট গাছ। আর এটার মানে কত বছর পুরনো জানো? এক্স্যাক্টলি 5,500 বছর আগেকার মানে এটা ঘটনা। কিন্তু গাছটা দেখলে কেউ বলতেই পারবে না যে এটা এত পুরনো গাছ। আমাদেরকে এখানকার পুরোহিত মশাই বললেন যে এই গাছটাকে 7 বার পরিক্রমা করে নাও। তো আমরা পরিক্রমাও করলাম। মানে এত শান্ত, চারিদিকের পরিবেশটাও এত শান্ত। এখানে এক্স্যাক্টলি না দাঁড়িয়ে এই জিনিসটাকে আমি যেটা মুখে বলছি সেটা ফিল করার জন্যে না এখানে দাঁড়াতে হবে এসে, তবে মানে ফিলিংসটা আসবে। যাই হোক, যার পক্ষে সম্ভব সে তো ডেফিনেটলি যাবেই। আর যারা এখনও যাওনি তারা এখন এখানে ভিডিওতে দেখে নাও আর প্ল্যান করে নাও ঝটপট বৃন্দাবন দর্শন করার।
খুব সুন্দরভাবে মন্দির দর্শন হয়ে গেছে, আর দর্শন করতে করতে প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছে। তো এবার এখান থেকে বেরিয়ে যাব, তার আগে একটুখানি আখের রস খেয়ে নিই আর এখান থেকে বেরিয়ে যাব। প্রচণ্ড একটা বেশ আজকের হঠাৎই গরম পড়েছে। সুন্দর দর্শন হলো, যেখানে রাধা কৃষ্ণের বিবাহ স্থান ভান্ডির বন। দুর্দান্ত দর্শন হলো, মানে কিছু বলার নেই, এত সুন্দর সুন্দর জায়গা। হ্যাঁ চালিয়ে চলো এবার কোথায় যাওয়া যাক। এবার একটু টায়ার্ড হয়ে গেছি, প্রচন্ড গরম রোদ্দুর। আমরা এখন বংশীবাটে এসেছি, আর এখানে রাধা কৃষ্ণ না মানে ওই বাঁশি বাজাতো। এখানে ওরা বলছে যে যদি মন প্রাণ দিয়ে কান দিয়ে ভালো করে শোনা যায় তাহলে নাকি কৃষ্ণের বাঁশির আওয়াজ শোনা যায়। দেখি একবার একটু তো ট্রাই করবো। অনেক কান পেতে শোনার চেষ্টা করার সত্ত্বেও আমি কোনো বাঁশুরির আওয়াজ শুনতে পেলাম না। আসলে ভক্তিটা তো এখনও সেই অর্থে পৌঁছতে পারিনি, আর মনও যে কন্ট্রোল হয়ে যাবে সেটাও না। তার থেকেও বড় কথা হচ্ছে এখানে পাশে একটা বিশাল জোরদার কীর্তন শুরু হচ্ছে, তো সে তো আমি শুনতেই পেলাম না। চলো তোমাদেরকে পুরো গোটা মন্দিরটা ঘুরিয়ে দেখাই ভালো করে। এরা চাট খাচ্ছে। হ্যাঁ অবভিয়াসলি। ইনি বলেছেন যে এটা ইনি বলেছেন যে এটা হচ্ছে বৃন্দাবনের খুব ফেমাস চাটের দোকান, আর এখানে নাকি চাট খুব ভালো হয়। माट वाली चाट अच्छी होगी ना? एकदम फेवरेट। ठीक है, ब्रिजवासी की बात ही मान लेते हैं, है कि नहीं? আমাদের তো হোলি শুরু হয়ে গেছে, অবশ্য দেখো, কিন্তু এই হোলিতে রংটাতে না মুখ চুলকাচ্ছে, কিন্তু চুলকাচ্ছে না, এই যে এই কাণ্ডগুলো করেছে, আমার মুখ চুলকাচ্ছে, এখন মুখ চুলকাচ্ছে, কি জ্বালাতন করছিল, ভালো না কালারগুলো। এসে গেছে আমাদের চাট পকোড়া। দিদি ছবি তুলতে ব্যস্ত। খেয়ে বল জলদি কেমন হয়েছে। ওই ঘুরতে ঘুরতে বিকাল হয়ে গেছে, আর আমরা এখন সোজা এসে পৌঁছিয়েছি গোপেশ্বর মহাদেবে। গত মানে লাস্ট যে ভিডিওটা ছিল সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম এই গোপেশ্বর মহাদেবের ঘটনাটা। তো এটাই হচ্ছে আসল মন্দির। এখন তো সন্ধে আরতি হবে, সন্ধে আরতির পরে এই শিবলিঙ্গটাকে একদম পুরো মানে গোপীদের মতন সাজাবে, নথ পরাবে, চুনরি লাগাবে। এই মন্দিরটা দর্শন করে যেখানে এসেছি, মানে এই মন্দিরের ব্যাপারে তো কিছু বলবোই না। ওই দেখো ঠাকুরটাকে দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো কোথায় এসেছি। হ্যাঁ বন্ধুরা, লাস্ট এসেছি আমরা রাধা রমণে দর্শন করতে, আর এত সুন্দরভাবে মানে ফার্স্ট ঝলকেই যে এত সুন্দর দর্শন হয়ে যাবে সেটা মোটেই ভাবতে পারিনি। এখানে দোল উৎসব চলছে, মানে এখানে আজকের আমাদের ফার্স্ট দোল খেলা স্টার্ট হয়েছে ঠাকুরের সাথে, মানে রাধারমণের সাথে দোল খেলেছি, ভাবা যায়।